হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখানে সকাল সকাল বোন আর আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গুটিয়ে নিয়ে এখন যাব জেঠুর বাড়ি। আর আজকে হচ্ছে শিব পুজো, আমরা ওখানে গিয়েই পুজো দেবো, তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। সকাল বলতে কি 10টা সাড়ে 11টা প্রায় বেজেই গেছে। তারপর পৌঁছে গেলাম জেঠুর বাড়ি আর আমরা এখন সবাই মিলে যাব গঙ্গায় স্নান করতে, যেহেতু শিব পুজো তো তাই। তোমরা কমেন্ট করে জানান তো যে কারা কারা শিব পুজো করেছিলে আর কারা কারা গঙ্গায় স্নান করতে গিয়েছিলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমাদের সাথে ছিল আমার দাদা, আমার ভাগনা, আমরা সবাই উপোস করেছিলাম। আর গঙ্গার ধারে গিয়ে দেখি একটা বেল গাছ, দাদা তো সেখান থেকে বেল পেড়ে নিচ্ছিল। একটা কুল গাছ দেখে আমরা তো আর লোভ সামলাতে পারলাম না, মানে খাইনি যদিও, তো ভাবলাম যে আজকে না খেতে পারি পরের দিন তো খেতে পারবো, সেজন্য আমরা কুলগুলোকে কুড়িয়ে রেখে দিচ্ছিলাম আর মাখা করে খাওয়াও যাবে। আর এই কুলগুলো দেখে আমার তো পুরো জিভে জল চলে আসছে এখন এডিট করতে। তারপর দেখি গঙ্গার ধারে এই নৌকোগুলো আছে আর আমরা কি করলাম, তাড়াহুড়ো করে উঠে পড়লাম নৌকোতে আর খুব মজা করছিলাম। আর এদিকে আমার ভাগনা তো আমার গায়ে জল দিয়ে দিচ্ছিল ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা ছিল গঙ্গার জলটা, মানে কি বলবো। তাও লাফালাফি ওরা করছিল, আমি অত বেশি করিনি, আমার তো খুব ঠান্ডা লেগেছিল। আর এই দেখো কি পরিমাণে ওরা ঝাপাঝাপি করছে জলের মধ্যে, পুরো জলটাকে ঘোলা করে দিয়েছে। লাফালাফি ঝাপাঝাপি করতে করতে আমাদের তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। পর দেখি কি এই যে আমার একটা গুলুমুলু ভাইপো, ওর সাথে তো আমার অনেকক্ষণ পরে দেখা হলো। ওকে বলছি কি একটু হাই করো, আর হাই করছে। আমি বলছি আমাকে একটু আদর করো, তো আবার আদরও করে দিল। কিন্তু তোমরা সবাই সরস্বতী পুজোর যে আমার পার্ট 1 ভিডিওটা ছিল সেটাতে কিন্তু দেখেছো, তোমরা দেখতেই কিন্তু পাচ্ছ। এতটাই গুলুমুলু যে আমি ওর গাল ধরে এত চটকাচ্ছি, আমার ওপর মাঝে মাঝে একটু রেগে যাচ্ছিল। আবার বলছি একটু হাই করো, তো আবার হাই করছে। তাদেরকে ভীষণ ভালোবাসে আর আমি তো বাচ্চাদেরকে খুব 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 ভালোবাসি, মানে গুলুমুলু বাচ্চাদেরকে আমার ভীষণ ভালো লাগে। আর ওকে দেখো আমি কনস্ট্যান্ট ওর গালগুলোকে চটকেই যাচ্ছি। ওর সাথে অনেকক্ষণ দুষ্টুমি করার পর আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। বাজনা নিয়ে যাবে মন্দির থেকে, পুরো গ্রাম ঘুরবে, তো সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এদিকে বৌদি, আমার ভাগনা ছিল, আমার ছোট্ট ভাইপো, বোন আর আমি, আর ওকে গাড়ি করে আমরা নিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ প্রচুর লোক গিয়েছিল, সবার মাথায় ঘট। আর এই দেখো ওকে এই গাড়িটায় করে নিয়ে গেছিলাম, কারণ কোলে নিয়ে তো অনেক কষ্ট হয়ে যাবে, উপোস করেছিলাম তো সেই জন্য ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছি। গিয়ে কিন্তু খুব মজাও করেছিলাম, ওকে দেখতেই পাচ্ছ ও কিন্তু বসে বসে বেশ সুন্দর যাচ্ছে। আর চলে এসেছি। তোমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ঠিক পাশে একটা মন্দির ছিল, যেই মন্দিরে এসেছিল ঘট নিয়ে, এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আর দেখতেই পাচ্ছ নিচে সব ঘটগুলো রাখা আছে। আর আমার জেঠুবাড়ির এখানে পুজোতে বাজনা সব নিয়ে পুজো হয়, তো আমি মানে প্রত্যেকবার আসি না, মাঝে মাঝে আসি। আর এই মন্দিরেই কিন্তু আসে প্রত্যেকবারই, অনেকে মাথায় ঘট নিয়ে আসে আর বাজনা টাজনাও করা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই বেশ সুন্দর নাচানাচি করছে, আর আমার বোনের তো আর কোনো এনার্জি নেই, আর এই দাদুটার দেখো কি এনার্জি। তারপরে যাই হোক আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে আমি গেঁথে নিচ্ছিলাম আকন্দ ফুলের মালা, মানে ফুলগুলো গাছ থেকে তুলেছিলাম আর মালা গাঁথা হয়নি, তো এখন আমি বসে বসে সন্ধ্যাবেলায় গাঁথছি। লাইটের আলোটা খুবই তো কম, তো সেজন্য সবাই একটু ম্যানেজ করে নিও। আর এদিকে মালাগুলো গাঁথা হয়ে গেছে। আর এই যে দেখো আমার ভাইপো এত জ্বালাতন করছে, ও মালা নেবে একবার সামনে দিয়ে যাচ্ছে। তো আমি মোট 4টে মালা গেঁথেছিলাম আমাদের 4 জনের জন্য। আর এখানে আমার পুজোর মানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমি একটু রেডি হয়ে নেব। আর হালকা পাতলা রেডি হচ্ছিলাম, বোন আমাকে রেডি করে দিচ্ছিল। সবাই বলবে যে বাবা কত সাজছে, আর আমার আসলে সাজতে কিন্তু খুব ভাল লাগে। তারপর দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব জল ঢালতে। তো এই যে আমার ভাগনা, আমি, বোন আর দাদা সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরে ছিল অত ভিড় ছিল না, মোটামুটি অনেকেই জল ঢালছিল অনেকক্ষণ থেকে, যেহেতু 7:56 চতুর্দশী লেগেছিল। তো তার আগে অনেকে জল ঢেলে গেছে, আমরা তারপরে গেছি, আমরা 8:30 নাগাদ গেছি, তো তখন অতটা ভিড় ছিল না, পরে অনেকটা ভিড় হয়েছে। তো এবার জল ঢালার পালা, ফার্স্টেই আমি গেছি আর এখানে অনেকেই জল ঢেলে গেছে। তো তোমরা কারা কারা এটা মনে করো যে বাবার মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়, এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর মন্দিরে একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে আমাদের পুজো শেষ হলো আর আমরা বাড়ি গিয়ে ফল খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু সাবু খাইনি, আমি সাবু খেতে অতটা পছন্দ করি না। তোমরা কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ, এবার আমরা একটু ঘুরে নিচ্ছিলাম চারিদিকে। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে, যেহেতু আমার জেঠুর বাড়ির ওখানে বড় করে পুজো হয়। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুনি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।